5ই আগস্ট পরবর্তী বিএনপির যে রাজনৈতিক কৌশলগত অবস্থান তার কয়েকটি বিষয় নিয়ে আমি কথা বলবো। প্রথম বিষয়টি হচ্ছে বিএনপি বাংলাদেশের সংবিধানের পরিবর্তন চায় না। এটা শুধুমাত্র বিএনপির রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্যই তারা সংবিধানের পরিবর্তন চায় না। কারণ এই সংবিধানের আলোকে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি মনে করে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে এবং তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হলে তিনি সর্বময় ক্ষমতার অধিকারী হবেন এবং বিএনপি ঠিক একইভাবে ক্ষমতা খাটাবে যেভাবে বিগত আওয়ামী লীগ সরকার ক্ষমতা খাটিয়েছে। বিএনপি গত 15-16 বছর ধরে তারা তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করে আসছে, কিন্তু বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার প্রথা বাতিল হয়ে গিয়েছে। বিএনপি কিন্তু এখন তত্ত্বাবধায়ক সরকারের কথা বলে না, কারণ বিএনপি ক্ষমতায় গেলেও ঠিক একইভাবে তারা নির্বাচন করবে, তত্ত্বাবধায়ক সরকার ছাড়াই তারা নির্বাচন করবে। তারা এতদিন যেভাবে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা চেয়েছিল, বিএনপি ক্ষমতায় গেলে ঠিক আওয়ামী লীগ যেভাবে নিজেদের প্রশাসন যন্ত্র সমস্ত কিছু নিজেদের নিয়ন্ত্রণে রেখে নির্বাচন করেছে, ঠিক একইভাবে বিএনপিও সেইভাবে নির্বাচন করবে। এই কারণেই বিএনপি কখনোই চায় না যে বাংলাদেশের সংবিধান পরিবর্তন হোক। আরেকটি বিষয় হচ্ছে, আওয়ামী লীগের যখন নিষিদ্ধের কথা ওঠে তখন বিএনপি কেন ভেটো দেয়? বিএনপি ভেটো দেওয়ার প্রধান এবং অন্যতম কারণ হচ্ছে এটা তাদের নিজেদের রাজনৈতিক কৌশল। আওয়ামী লীগের যে বিশাল সমর্থক গোষ্ঠী রয়েছে, এই সমর্থক গোষ্ঠীরা যদি ক্ষিপ্ত হয় এবং তারা যদি অন্য কোনো রাজনৈতিক দলের সাথে তারা মিশে যায়, তখন বিএনপি বিশাল রাজনৈতিক সংকটে পড়বে। আপনারা জানেন যে গণ অধিকার পরিষদ নামক যে রাজনৈতিক সংগঠনটি, এই রাজনৈতিক সংগঠন কিন্তু আওয়ামী লীগ তৈরি করেছে এবং আওয়ামী লীগ যদি তাদের সমস্ত সমর্থক গণ অধিকার পরিষদের দিকে দিয়ে দেয়, তাহলে গণ অধিকার পরিষদ ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিএনপি চায় তাদের প্রতিপক্ষ আওয়ামী লীগকে ঠিক এইভাবে দমন পীড়ন করে তারাই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যাক। আরেকটি বিষয় হচ্ছে, বিএনপি কেন আওয়ামী লীগের রাষ্ট্রপতির পরিবর্তন চায় না? এটাও তাদের নিজেদের রাজনৈতিক কৌশল। আওয়ামী লীগের এই রাষ্ট্রপতি চুপ্পু, সে কিন্তু বিএনপির জন্য কোনোভাবেই ঝুঁকিপূর্ণ নয়। সাংবিধানিক সংকটের কথা বলে তারা রাষ্ট্রপতি অপসারণের বিষয়ে কিন্তু চরম ভেটো প্রদান করেছে। কারণ বিএনপি জানে, যদি ইউনূস সরকার তারা যদি নিজেদের পছন্দ মতো রাষ্ট্রপতি নিয়োগ করতে পারে, তাহলে বিএনপি চরম বিপদে পড়বে এবং নির্বাচন বিলম্বিত হবে। বিএনপি যে কৌশলগুলো নিয়ে সামনের দিকে অগ্রসর হয়েছে, যদি আওয়ামী লীগের নেতাকর্মীরা মনে করে এটা আওয়ামী লীগকে বাঁচিয়ে রাখার জন্য কিংবা আওয়ামী লীগের জন্য, তাহলে আওয়ামী লীগের নেতাকর্মীরা চরম ভুল করবে। কারণ বিএনপি জানে কূটনীতি কাকে বলে, রাজনীতির পাশাপাশি কূটনীতি কিভাবে চালাতে হয় সেই বিষয়টা বিএনপির নেতারা অবশ্যই অনুধাবন করেছে। এই কারণেই তারা তাদের এই সমস্ত কৌশল হাতে নিয়েছে। এখানে আওয়ামী লীগের বিন্দুমাত্র স্বার্থ আছে বলে আমি মনে করি না। শুধুমাত্র তাদের নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্যই বিএনপি এই ধরনের কৌশল হাতে নিয়েছে। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক এদেশের মেহনতি মানুষের।